বি নিউজ বাংলায় আপনাকে স্বাগত। শুরু করছি দূর শিক্ষায় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সাজেশন বিষয় নিয়ে আজকের আলোচনা। আজকের আলোচনায় মূলত আমরা আলোচনা করব ইতিহাস প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য সাজেশন নিয়ে, যে CCHI 03 পেপারের সাজেশন নিয়ে আজকের আলোচনা। এই কোর্সের যে CCHI 03 পেপারটি রয়েছে সেই কোর্সের সিলেবাস হচ্ছে ভারতবর্ষের ইতিহাস থেকে, এবং এই বছর অর্থাৎ 2024 সালে যারা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকের আলোচনা আমরা করব। এই পেপারে 10 নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে 4টি, করতে হবে 2টি, এবং 6 নম্বরের প্রশ্ন থাকবে 10টি করে এবং পড়তে হবে তোমাদের 5টি। অর্থাৎ এখানে তোমাদের টোটাল যে 10 নম্বরের প্রশ্ন থেকে করতে হবে 4টি, করতে হবে 2টি, এবং 6 নম্বরের প্রশ্ন থাকবে সেখানে করতে হবে তোমাদের 5টি। অর্থাৎ তোমাদের যতগুলি প্রশ্ন রয়েছে তার অর্ধেক প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হচ্ছে। চলো এবার সরাসরি কোনো কথা না বাড়িয়ে চলে যাব একেবারে গুরুত্বপূর্ণ সাজেশন 2024 সালে ইতিহাস অনার্সের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের যে 4টি অনার্স পেপার রয়েছে সেই 4টি অনার্স পেপার CCHI 01, 02, 03 এবং 04। কিন্তু আজকে আমাদের সাজেশন বা আলোচনার বিষয় হলো 03 অর্থাৎ CCHI 03 পেপার নিয়ে। চলো প্রথমেই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দ্বিতীয় পুলকেশী ও তার কৃতিত্ব আলোচনা করো। একদম খাতা কলম নিয়ে তোমরা নোট করে নাও যে কি কি প্রশ্ন এবারের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে বৈদিক যুগের অর্থনৈতিক জীবন কি রূপ ছিল এবং পরবর্তী বৈদিক যুগে এর পরিবর্তন কি ঘটেছিল। কেমন, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পল্লব বংশের উৎপত্তি সংক্রান্ত মতবাদটি আলোচনা করো। এবং 4 নম্বর যে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো এবং তাকে উত্তর পথনাথ বলা হয় কেন। এইগুলি সমস্ত যেগুলো বলছি সেগুলো 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। চালুক্য বংশের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে পরবর্তী গুপ্ত রাজবংশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করো। এবং আরও ভালো সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলতে যাচ্ছি, একেবারে নোট করে রাখো, ভারতে জাতি ব্যবস্থার উৎপত্তি ও বিবর্তন নিয়ে আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরের প্রশ্ন হচ্ছে প্রতিবাদী ধর্ম জৈন ও বৌদ্ধ ধর্ম সম্পর্কে লেখো। ইতিহাস চর্চায় পৌরাণিক গ্রন্থগুলির গুরুত্ব কি তা লেখো। এগুলি সবই 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এবং তোমাদের যেগুলো 6 নম্বরের প্রশ্ন থাকবে আসবো, আমরা ধাপে ধাপে আসবো কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কিন্তু প্রথমেই আমরা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। আদি ও মধ্যযুগের ভারতের স্থাপত্য নিয়ে আলোচনা করো। দাক্ষিণাত্য ও দক্ষিণ ভারত, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও আমরা সাজেশনে রেখেছি যাতে তোমাদের কোনো প্রশ্ন ছাড় না যায়। গান্ধার শিল্প সম্পর্কে ব্যাখ্যা করো। কুষাণ যুগের শিল্প স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। এবং পরের প্রশ্ন হচ্ছে শুঙ্গ শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। এবং এর পরের প্রশ্ন হচ্ছে মৌর্য যুগের শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ শিল্পকলা থেকে যে প্রশ্নগুলি তোমাদের বললাম এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের কিন্তু করে রাখবে, কারণ শিল্পকলা থেকে একটি প্রশ্ন দেবেই এই পেপারে। গুপ্ত যুগে বিজ্ঞান চর্চা সম্পর্কে বা গুপ্ত যুগে জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাবিদ্যা সম্পর্কে আলোচনা করো। এটাও একটা দারুণ প্রশ্ন। এবং গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন, এটা তোমরা অনেক বারবার পড়ে এসছো, এবং তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি দিয়ে উল্লেখ করতে হবে সেটা হচ্ছে জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসাবিদ্যা সম্পর্কে আলোচনা করো। গুপ্ত যুগ থেকে আরও একটা প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গুপ্ত যুগের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। কেমন, পাশাপাশি তোমাদের জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাবিদ্যা নিয়ে আরেকটা প্রশ্ন চলে আসতে পারে, সেটাও তোমাদের একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে ভারতের প্রাচীন যুগের জ্যোতির্বিদ্যা ও গণিত সম্পর্কে আলোচনা করো। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার চলে এসো কুষাণ যুগ থেকে কী কী প্রশ্ন আসতে পারে। এই তো গেল গুপ্ত যুগ থেকে কী কী প্রশ্ন আসতে পারে, এবং হর্ষবর্ধন চালুক্য পল্লব বংশ থেকে যেসব প্রশ্নগুলি তোমাদের এই পেপারে সিলেবাস রয়েছে সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আমি বললাম। এর পরের প্রশ্ন নোট করো যে বৌদ্ধ ধর্মের 2টি শাখা মহাযান ও হিনযান সম্পর্কে আলোচনা করো। ওকে, ঐতিহাসিক ঘটনা কনিষ্কের মহাযান ধর্মপ্রচার ও পৃষ্ঠপোষকতা সম্পর্কে আলোচনা করো। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার চলে আসি সমুদ্রগুপ্ত, বরাবরই ইম্পর্টেন্ট প্রশ্ন। সমুদ্রগুপ্ত থেকে একটা কোশ্চেন দিয়েই থাকে বেশিরভাগ প্রশ্নেই। বিজেতা ও শাসক হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। অথবা প্রশ্ন আসতে পারে যে সমুদ্রগুপ্তের কৃতিত্ব লেখো, একই প্রশ্নের উত্তর হবে, কোনো রকম কনফিউশন না করে এই প্রশ্নের উত্তরেই তোমরা চলে যেতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে দাক্ষিণাত্যে সাতবাহন সাম্রাজ্যের উত্থান ও পতন। দারুণ প্রশ্ন, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও বিক্রমাদিত্য কি 2টি আলাদা ব্যক্তিত্ব ছিলেন, ব্যাখ্যা করো।
তো এই বিষয়ে যে প্রশ্নটি রয়েছে এটা কম গুরুত্বপূর্ণ হলেও আমরা সাজেশনে রেখেছি, তোমরা করে নিও। তামিল সাহিত্যের ওপর টিকা লেখো, এটা একটা ভালো প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে পল্লব ও চালুক্যের যে সংঘর্ষ সেই সম্পর্কে লেখো। কেমন? এইগুলি হচ্ছে প্রত্যেকটাই 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদেরকে বলা হলো। এবার চলে আসি তোমার 6 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে। স্কন্দগুপ্তকে কেন ভারতের রক্ষাকারী বলা হয়? স্কন্দগুপ্তকে কেন ভারতের রক্ষাকারী বলা হয়? তারপরের প্রশ্ন হচ্ছে দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য সেকেন্ড চন্দ্রগুপ্ত, অর্থাৎ চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। ওকে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার প্রশ্ন আসতে পারে যে দ্য ডিক্লাইন অফ দ্য গুপ্তা এম্পায়ার, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ। কেমন? এটা কিন্তু 6এও আসতে পারে, আবার 10এও আসতে পারে। এক্স্যাক্টলি তোমাকে এইভাবে বলা সম্ভব হবে না যে কোনটি 6 বা 10-এ আসতে পারে। কেমন? গুপ্ত বংশের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো, এটা একেবারেই 6 নম্বরের জন্য করবে। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন? আমি আগেও বলেছি, প্রাচীন ভারতে যে চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিদ্যা, ওই প্রশ্নের উত্তর, এবং গুপ্ত যুগে চিকিৎসাবিদ্যা এবং জ্যোতির্বিদ্যা, গুপ্ত যুগে স্বর্ণযুগ বলা হয় কেন? কাছাকাছি, একেবারে কাছাকাছি প্রশ্নের উত্তর তোমাদের এগুলো অনেকটাই কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটা প্রশ্ন, এটা অবশ্যই প্রত্যেকেই করবে, এটা কিন্তু কেউ মিস করবে না। সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কয়েকটি কারণ আলোচনা করো। ওকে, সো ডিক্লাইন অফ দ্য মৌর্য এম্পায়ার, মৌর্য সাম্রাজ্যের পতনের কয়েকটা কারণ। 6 নম্বরের জন্য একটা প্রশ্ন হচ্ছে অগ্রহার প্রথা এবং প্রাচীন ভারতের ভূমিদাস প্রথা। এটা কিন্তু 6 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, এটা বড় করে করার কোনো দরকার নেই। আবার পরের প্রশ্ন হচ্ছে মৌর্য শাসনের প্রকৃতি কী রূপ ছিল? এটা 6 এবং 10 দুই ক্ষেত্রেই সমানভাবে ইম্পর্টেন্ট। এবার পরের প্রশ্নে চলে আসি, ইন্দো গ্রিক কারা এবং ইন্দো গ্রিক রাজা মিনান্দারের পরিচয় দাও। এটা 6 নম্বরের জন্য তোমরা করবে, কোনো অসুবিধা নেই, 6 নম্বরের জন্য অসুবিধা হবে না। মৌর্য সম্রাট অশোকের ধম্ম ও স্বরূপ বা প্রকৃতি বিচার করো, এটাও কিন্তু 6 নম্বরের জন্য। ওকে, অর্থশাস্ত্রের আলোকে ভারতের বিবাহ ব্যবস্থা আলোচনা করো। অর্থশাস্ত্র, কৌটিল্যের লেখা যে অর্থশাস্ত্র, তার বিবাহ ব্যবস্থা সম্পর্কে তিনি কি বলেছেন? এই প্রশ্নের উত্তরে তোমাদের সেটা লিখতে হবে। অনুলোম ও প্রতিলোম বিবাহ কি? এই যে এটাও আলাদা করেও কিন্তু 6 আসতে পারে, অথবা একসঙ্গে এই প্রশ্নের উত্তর চলে আসতে পারে। ওকে, তো এটাও 6 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আকবর কিভাবে বাংলার ওপর কর্তৃত্ব স্থাপন করেন? কেমন? এটাও 6 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। ধর্মপালের সময় পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিপাক্ষিক সংগ্রামের বর্ণনা দাও। কেমন? এই সবগুলি প্রশ্ন তোমাদের যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো সবই 6 নাম্বার এবং 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। কেমন? কিছু প্রশ্ন আছে যেগুলি 10এও আসতে পারে এবং 6 নম্বরের জন্য আসতে পারে, কোনো অসুবিধা নেই। অ্যাজ পার দ্য সাজেশন তোমরা ফলো করো। অনুষ্ঠানটি নিবেদন করছেন বিদ্যাভারতী একাডেমি, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে নোটস, সাজেশন এবং পুরোপুরি গাইডেন্সের জন্য বিদ্যাভারতী একাডেমি এই অনুষ্ঠানটিকে নিবেদন করছেন। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় নোটিশ এবং সাজেশন পাওয়ার জন্য অবশ্যই বি নিউজ বাংলা চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।